نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إن الذين يبايعونك إنما يبايعون الله صدق الله العظيم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بڑی اللهم صل وعلى آل سيدنا مولانا गरीबों का गुज़रिया रब दरे दौलत मदीना गुज़रिया रब दरे दौलत मदीना गो नुज़ुल मुझ पर करम का वो
मेरी किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ले वअला आली सय्यिदीना मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो मेरे आका मेरे बहुत दूरी से आया वो नजर मुझ पर करम का हो मेरी किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ले उलाना वअला आली सय्यिदीना আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো ৫ পারারে ৯ পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে আওয়াজ করে পড়ি না আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো ৫ পারারে ৯ পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে যে খুঁজেছে সে পেয়েছে যে খুঁজেছে সে পেয়েছে ধন্য সে জীবনে তোমারি দিদারের আশায় জল জরে নয়নে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا। জিকির কি চলে এখানে? জিকির কি চলবে? জিকির চলবে? সবাই জবানটাকে ছেড়ে দিয়ে পড়ে দয়াল মৌলা মোরে মদিনার গোলামি ইয়া মাইদে মাশাআল্লাহ। যেই নবীজির ইশারাতে যেই নবীজির ইশারাতে আকাশের ওই চাঁদ দুলে মদিনার গোলামি ইয়া মাইদে মারহাবা মদিনার গোলামি ইয়া মাইদে দয়াল মৌলা মোরে মদিনার গোলামি ইয়া মাইদে জবান খুলে যেই নবীজির ইশারাতে মাশাআল্লাহ যেই নবীজির ইশারাতে মারহাবা যেই নবীজির ইশারাতে আকাশের ওই
চাঁদ দুলে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে দয়াল মৌলা মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ মাইকে জিকির করো কেউ মাইকে কেউ জিকির করো আল্লাহ 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 কত আশিক জয় মদিনায় নূর নবীকে সালাম জানায় কত আশিক জয় মদিনায় মাশাআল্লাহ কত আশিক জয় মদিনায় নূর নবীকে সালাম জানায় কত আশিক জয় মদিনায় মারহাবা আল্লাহ কত আশিক জয় মদিনায় নূর নবীকে সালাম জানায় সেই মদিনার টিকিট আমায় দে দয়াল মৌলা মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 সুন্দর করে তাল দাও সুন্দর করে তাল দাও মদিনার গোলামি আমায় দে দয়াল মৌলা মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 আরে এই সাউন্ড কে কইছে আল্লাহ আল্লাহ করো না আল্লাহ আল্লাহ এক তালে সবাই তাল নষ্ট করবা না আল্লাহ 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 সালাম সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা গায় মাশাআল্লাহ সালাম সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আয় মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা শরীফের মাটি মাশাআল্লাহ মদিনা শরীফের মাটি চুকে মুকে বুকে মাখিও মারহাবা মদিনা শরীফের মাঝে নূরের নবী শুইয়া গায়াছে মাশাআল্লাহ মদিনা শরীফের মাঝে বেহেশতেরি টুকরা আছে সেই টুকরায় শুইয়া আছেন সেই টুকরায় শুইয়া আছেন জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা গায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা গায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মৌলার কে নাম লইয়া রাখবো তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 কে নাম লইয়া ডাকলে তোমায় কি নাম লইয়া ডাকলে তোমায় তোরাই লইবাই বান্দার মন কে নাম লইয়া
লইয়া ডাকবো তোমায় রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এক ডাকিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পুড়িয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাকিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পুড়িয়ে মাশাআল্লাহ আগুন হইল ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচায় ইব্রাহিম নবী জ্বলে না রে কি নাম লইয়া ডাকবো তোমায় রে জবান খুলে মাবুদ মৌলা রে ডাকি গো আমরা তোমারে মাশাআল্লাহ মাবুদ মৌলা রে ডাকি গো আমরা তোমারে মাশাআল্লাহ রহমান রহিম নাম দরিয়া রহমান রহিম নাম দরিয়া ডাকি মৌলা তোমার মাবুদ মৌলা রে ডাকি গো আমরা তোমারে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে চিৎকার দিয়া পড়ি না আল্লাহু আকবার। আইলাকান্দি পশ্চিম পাড়া গ্রামবাসীর উদ্যোগে মুর্দেগানদের ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার ডানে বামে আমার দাদার বয়সী শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরামরা, আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গরা এবং আমার সিনিয়র জুনিয়র যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, রাত্র গভীর রাতে যে মহান রব্বে কায়নাত আমাদেরকে এমন একটি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। যে রব্বে কায়নাত আল্লাহর সৃষ্টির, আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে, তার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে এই মজলিসে এসে বসার তৌফিক দিয়েছেন, সে পরওয়ারদিগারে আলমের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি সে মহান রব্বে কায়নাতের দরবারে, যে রব্বে কায়নাত আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন, যেই নবী হাত তুলেছেন ওই ডুবন্ত সূর্য উঠে গেছে, যেই নবী হাত তুলেছেন ওই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, যেই নবীজি পা মুবারক তুলেছেন আল্লাহর আরশে আজিমে চলে গেছে, যেই নবীজিকে মহব্বত করেছেন সিদ্দিকে আকবর হয়ে গেছেন, যেই নবীজিকে মহব্বত করেছেন ফারুকে আজম হয়ে গেছেন, যারা নবীজিকে মহব্বত করেছেন দুনিয়াও জ্বালা হয়ে গেছে, আখিরাতও জ্বালা হয়ে গেছে। যেই নবীর শান আল্লাহ এমন বাড়িয়ে দিলেন যে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই জমিনের মধ্যে আসলেন। সবাই আমার নবীর শান দেখে বলেন আল্লাহ, নবুয়তকে কেড়ে নিয়ে নাও, মুহাম্মদ আরবির উম্মত বানিয়ে দাও। সেই নূরে মুজাসসাম, শফিউল মুজনবী, ইমামুল মুরসালিন, দুলালে আমিনা, তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এজন্য প্রাণ খুলে আকাশ পাতালকে কাঁপে, বাতিলের রন্ধ্রকে থরথর করে কাঁপুনি দিয়ে শুকরিয়া আদায় করছি। দুই হাত তুলে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্ব নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, নারে তাকবীর। আমি আপনাদের সামনে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
প্রথমে আমি পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদেরকে অনুসরণ করো। সবাই পড়ি সুবহানাল্লাহ। আজকে যদি আমরা সত্যবাদীদেরকে অনুসরণ করতাম, তাহলে আজকে দুনিয়ার জমিনে আল্লাহর রহমত বরকতের বারিশ বর্ষিত হয়ে যেত। পড়ি সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, কিন্তু মুসলমানিয়তের মধ্যে নেই। মুসলমানিয়ত চলে গেছে আমাদের কাছ থেকে, মুসলমানিয়ত বিদায় নিয়ে নিয়েছে। চারিদিকে শুধু একজন আরেকজনের নিন্দা করে, গীবত করে, চুগলখড়ি করে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধান নাই, শুধু গাফলতি আর গাফলতি। দুনিয়া নিয়ে আমরা মেতে আছি। আমরা ভুলে গেছি জমিন থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। আজকে যদি আমরা সত্যবাদীদেরকে অনুসরণ করতাম, তাহলে বর্তমান জেনারেশনে যেই সমস্ত মানুষেরা আছে এই পথে চলত না। আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগলো। আপনাদের এই বসা দেখে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। এই মাহফিলের একটা পূর্ণতা পাওয়ার পথে এই যে মাহফিল হলো, প্রায় 2-3 মাস আগ থেকে তার প্রস্তুতি গ্রহণ করে আলেম উলামাদেরকে বারবার কল দিয়ে একটা মাহফিলের আয়োজন করেছে। এখন যদি মানুষ না আসে, তাহলে কি গরু ছাগলদেরকে এখানে বয়ান শোনাবো? উলামায়ে কেরাম আসবেন, যখন দেখবেন মাহফিল ভরপুর, তখন আলাদা একটা ভালো লাগবে। আজকে আমরা গান বাজনা যদি হয়, গান বাজনার দিকে আমাদের মনোযোগ থাকে। কোন নর্তকী যদি আসে, সেই নর্তকীর জন্য যুবক পাগল পাড়া হয়ে যায়। নর্তকী যখন এসে গানে টান দেয়, ওর গানের তালে তালে সেও নাচে, কিন্তু একটা বারও তার মনের মধ্যে আসে না, আয় হায় আমি তো মুসলমান, আয় যুবক আমি তো মুসলমান। এ যুবক, যদি তুমি সত্যবাদীদেরকে অনুসরণ করতে, যদি তুমি নবীদেরকে, রাসূলদেরকে অনুসরণ করতে, যদি তুমি আল্লাহর ওলিদেরকে অনুসরণ করতে, কোন সময় তুমি গান বাদ্যের মধ্যে যেতে না। এ ভাই, তুমি কি জানো তোমার পাওয়ার আল্লাহ কত দিয়েছেন? তোমার সিজদার পাওয়ারে আল্লাহর আরশ কাঁপে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আজ এত সম্মানী মানুষ হয়ে আমরা কোথায় আছি, কি করতেছি, আমাদের কোনো খেয়াল নাই। সত্য কথা, বাস্তব কথা। আপনারা দেখেন, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আমরা নাফরমানিকে ঢুকিয়ে দিয়েছি। কেউ যদি ভালো কাজ করে, তার বিরুদ্ধে অনেকে কথা বলে না, কিন্তু কেউ যদি খারাপ কাজ করে, তাহলে তাকে বাহবা দিয়ার উপরের দিকে তোলা হয়। কোথায় চলে গিয়েছি আমরা? বিবেক আমাদের কোথায়? আমরা মানুষের ভালো দেখলে আমাদের গা চুলকায়, মানুষের ভালো দেখলে আমাদের শরীরে জ্বলে, কিন্তু আপনি কি এটা বুঝতেছেন, অন্যর ভালো দেখে আপনার যে জ্বলতেছে, তার কিছু হচ্ছে না, হচ্ছে তো আপনার। এজন্য এই সমস্ত তামাম কাজ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত রাখে। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে বিবাহের মধ্যে আমরা যেই প্রথা চালু করেছি, এই অশ্লীলতা চালু করেছি, হে মুসলমান, একটু খেয়াল করে, মেইন পয়েন্ট এটা বলার জন্য আয়াতটাও পড়েছি। আমি নিজেও বিয়ে করি নাই, কিন্তু বিয়া খাওয়ার তো গেছি না, গেছি না? বিয়া খাইছি না নি? বয়স যদি 18, তাইলে তো 300-400 বার বিয়া খাইছি না নি? খাইছি। বিয়া খাইছি, তাইলে বিয়া শাদীর মাঝে আমরা কি প্রথা চালু করছি? ওই যে সেন্টার গিয়া উলি দেই, সেন্টার গিয়া উলি দিয়ে খাই, বা সেন্টার গিয়া ওই যে তারা যে ময়দা আটা লাগাইয়া যায়, এখন ফ্রিন্তর অবস্থা দেখছো নি? বাইরা দেখছেন নি? ফ্রিন্তর অবস্থা, নাউযুবিল্লাহি মিন যালিক, লানাতুল্লাহি আলাল জালিমিন। এরার অবস্থায় লাগে না মুসলমান নাই, এরা লালন খড়ি লিছে জি বাংলার
স্টার জলসার নর্তকী হলর সেই কালচার যেটা মেয়ে হলর পিতৃ পরিচয় নাই, যেটা নায়িকা হল ইমান ধ্বংসর লাগি, যেটা নায়ক নায়িকা হল সিনেমার নামে যেই একটা কুপ্রথা আমাদের সামনে দেওয়া হয়েছে, সেই হিন্দি সিরিয়াল বাংলা সিরিয়ালের নায়িকাগুলোকে তারা কি ফলো করছে না? যখন পাখি ড্রেস বের হলো একটা নাটক আসিল না নি, বুঝে না সে বুঝে না, স্টার জলসার দিত আসিল না নি আসিল, তো সংবাদও দেখলাম বহু আগর কথা কই আর এই পাখি ড্রেসর লাগি অনেক যুবতী মেয়ে আত্মহত্যা করে লিছে না। আজকে যদি তারা মা খাদিজা জাহরারে অনুসরণ করতো তাইলে তো এই খামো গেল না অনেক, এটা করলো না অনেক। এর লাগে আমরা একটা কি বারোই আওয়াজ দরকার। আজকে আমরা দেখতে পাই আমাদের বাবিরা, আমাদের মানে আমি তো বিয়ে করি না এর জন্য বলতে পারবো না, তবে দেখছি না নি, যেমন ধরেন আমাদের চাচা বললেন চাচিকে, জাফরের মা এই একটু পানি দাও, হলো তুমি তোমার উঠিয়া না, আমি পারতাম না, তাহলে নানি জোয়ারে আমার লঙ্গি খান দইয়া দিলাই, পারতাম না আমার এত বেদনা, তাহলে নানি এরা যদি অনুসরণ করতো ইসলামের মহিলা গুলোর আইডল রে তাইলে এরা এই রকম করতো না। দ্বিতীয় আয়াত পড়ছি আপনার সামনে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানে বলছেন, কোনো অসুবিধা হইছে নি? কোনো অসুবিধা হয়েছে নি? আরে বাবা সিস্টেম মতো তো মাথা লাগে, কইলাম না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মুত্তাকিন। আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকুম ইন্নামা ইউবাইউনাল্লাহ, পড়ি আল্লাহু আকবার। রব্বে কায়নাত নবীর শানকে তো আলা মর্যাদার মধ্যে নিলেন যে রব্বুল আলামিন বললেন, তোমরা যদি আমার হাতের উপরে, আমার নবীর হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করো, খণ্ডিত করে দিয়েছেন, পড়ি সুবহানাল্লাহ। কাফির বেঈমানেরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে সমালোচনা করা শুরু করে দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে এক পাগল ব্যক্তি মক্কার জমিনে বের হয়েছে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি নবুয়তি পেয়েছে, সে নাকি আল্লাহর প্রেরিত রাসূল। দূর থেকে কিছু মানুষ আমার নবীর দরবারে আসলো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দূর থেকে কিছু মানুষ আসলো, আসিয়া বলল, আবু জাহেলের সাথে প্রতিমধ্যে দেখা হয়ে গেল। আবু জাহেলের সঙ্গে দেখা হলো। আবু জাহেল বলে, কোথায় যাবে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, কারণ তিনি শুনেছি আল্লাহর প্রেরিত রাসূল, ঈমান আনার জন্য সেই কামলিওয়ালার ধারে যাব। আবু জাহেল বলে, এদেরকে যদি মুহাম্মদের কাছে যেতে দেই তাইলে আমাদের বড় সমস্যা হয়ে যাবে। আবু জাহেল মনে মনে ভাবতেছে, এদের সামনে যদি মুহাম্মদকে বেইজ্জতি করে দিতে পারি তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সবচাইতে বড় ক্ষতি হয়ে যাবে। পড়ি নাউযু বিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই কাফেরগুলা আবু জাহেল নিয়ে নবীর কাছে যায়। নবীজি কে বলে,
আবু জাহেল নবীজিকে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার কাছে এই লোকগুলো আসছে, তুমি নাকি নবী, কিছু পরীক্ষা তুমি দিতে হবে। এই লোকগুলা আমাকে ধরেছে, আমি তোমাকে পরীক্ষার জন্য প্রশ্ন করব। আমার নবীজি বলে, আবু জাহেল কি প্রশ্ন করবে? আবু জাহেল বলে, মুহাম্মদ, আকাশের দিকে যে চাঁদ দেখতে চাও, আকাশের দিকে যে চাঁদের দিকে তুমি তাকাও, ওই চাঁদটাকে তুমি দ্বিখণ্ডিত করে দাও। পড়ি সুবহানাল্লাহ। নবীর কাছে জিবরাইল আমিন চলে আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আপনার শাহাদাত আঙ্গুল মুবারক তুলিয়া চাঁদের দিকে একটা টান দেন। টান দিতে দেরি হবে গো নবী, আকাশের চন্দ্র দুই ভাগ হতে দেরি হবে না। পড়ি সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হাত মুবারক আকাশের দিকে তুললেন। হাত মুবারক তুলতে দেরি হইল ভাই মুসলমান, শাহাদাত আঙ্গুল দিয়া নবীজি ইশারা করতে দেরি, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেরি হলো না। পড়ি সুবহানাল্লাহ। আমার বাবারি, ওই নবীর সম্মান আল্লাহ এমন দিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ছোট্ট ছিলেন, নবীজি যখন মা হালিমাতুস সাদিয়ার কোলে লালন পালন হতে লাগলেন, ছোট্ট বয়সে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দুধ বোনের নাম ছিল শায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পড়ি সুবহানাল্লাহ। মা হালিমা শায়মাকে বললেন, ও শায়মা, আমার ছেলে মুহাম্মদ আমার জানের চাইতে আরো বেশি প্রিয় গো। যে মুহাম্মদের দিকে আমি তাকাই আর চাঁদের দিকে আমি তাকাই, আমি চাঁদের দিকে তাকিয়ে কালো দাগ দেখতে পাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর অপরূপ সেই চেহারার দিকে আমি তাকিয়েই রয়ে যাই। পড়ি সুবহানাল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুমি হৃদয়ের মধ্যে নিয়ে যাও না। মা হালিমাতুস সাদিয়া এত মহব্বত করতেন আমার নবীজিকে, কিন্তু হঠাৎ করে একদিন শায়মা কুলে করি রাহমাতে আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন ইমামুল মুরসালিনকে কুলে করিয়া আল্লাহর নবীজিকে রুদ্রের মধ্যে বকরি চড়াইবার জন্য মাঠে নিয়ে গেলেন। পড়ি সুবহানাল্লাহ। মালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঠের মধ্যে গিয়া শায়মাকে আঘাত করলেন। শায়মাকে বলেন, শায়মা গো, শায়মা, আল্লাহু আকবার, ও শায়মা, না করলাম মুহাম্মদকে নিয়ে রুদ্রের মধ্যে যাইও না। কেন গো শায়মা, রুদ্রের মধ্যে তুমি গেলে? শায়মা বলে, গো মা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম করি গো মা, ও মা, বাড়ি থেকে ময়দান পর্যন্ত হাঁটিয়া হাঁটিয়া যত দূর পর্যন্ত আসিলাম,
তত সময় পর্যন্ত আকাশের মেঘমাল আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপরে আমি ছায়া দিতে পাইলাম। সুবহানাল্লাহ। আরে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ওরে রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। বলো নবীজি মহান, শোনো তাহার শান। বলো না নবীজি মহান, শোনো তাহার আন। সুবহানাল্লাহ। বাবা খারাপ লাগতেছে? খারাপ লাগেনি সাবখন? হয়তো বুঝার বলে কিছু একটা বেরাসের আপনার আমার দিকে খেয়াল করে ভুল বেয়াদবি হইলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। ছোট মানুষ, হয়তো আমার বুঝাইতে গিয়া ভুল হইছে বা আপনারা বুঝতে ভুল হইছে। ওলা নেন সামনে আমার বাবারি ওই নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেন, আকাশের মধ্যে মেঘমাল এসে ছায়া দিত। তাই কবিজি বলেন রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি মহান, বলো শোনো তাহার শান। বলো নবীজি মহান, শোনো তাহার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রে বাবা, গাছ আমার নবীজির কথা শুনিয়া যেই গাছ হাঁটে না, জড় বস্তু নামে যেই গাছকে আমরা চিনি, কথা বলতে পারে না, এক কাফির আসিয়া বলে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ। দূরবর্তী জায়গায় যেই গাছ দেখা যায়, ওই গাছটাকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গার মধ্যে এনে দাও। পড়ি সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলে ইহুদি, ও কাফের, তুমি ওই গাছটাকে গিয়া বলিও যে আমরা যেই জায়গার মধ্যে আছি ওই জায়গার মধ্যে আমি নবী বলেছি, সে যেন হাঁটিয়া হাঁটিয়া চলে আসে। ওই ব্যক্তি গাছের কাছে যায়, নবীর কথা বলতে দেরি হলো। যেই গাছ কথা বলতে পারে না, আমার রাহমাতুল লিল আলামিনের সম্মানে সেই গাছটা তার ডালপালা নিয়ে ঝুঁকে গেল। পড়ি সুবহানাল্লাহ। এবার নবীজির কথা বলতে দেরি হইল, গাছটা তার শিকড় বাকড়ে নিয়ে হাঁটিয়া হাঁটিয়া আমার নবী যেই জায়গায় আছেন সেই জায়গার মধ্যে আসতে দেরি হলো না। পড়ি সুবহানাল্লাহ। এবার ইহুদি কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কত বেয়াদবি করেছি গো নবীজি আপনার শানে। ইয়া রাসূলুল্লাহ, কত কটূক্তি করেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুজিজাত যত দেখতেছি তত ভালো লাগতেছে গো নবীজি। আমি আরো কিছু মুজিজা আপনি রাহমাতুল লিল আলামিনের দেখতে চাই। পড়ি সুবহানাল্লাহ। এবার নবীজি কি তুমি দেখতে চাও? কাফের ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই গাছটা যেই জায়গায় ছিল ওই গাছটাকে আবার আপনি সেই জায়গার মধ্যে পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ। নবীজি বলতে দেরি হলো, গাছটা তার আপন জায়গায় গিয়া সেট হইতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। এবার ইহুদি ডাক দিয়ে কই নবী গো, মায়ার নবীজি। আল্লাহু আকবার।
ও নবীজি আর দেরি করব না গো নবীজি, আপনি আমাদেরকে পড়ায়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকারে দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। দোয়া করিও সবাই আমারে, ওরে ধন্য যেন করে নবীর দিদারে। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। বাবা খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, বলবো বলবো। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর। আরে আর আওয়াজ করে পড়ি, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর। ওরে দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভোর, পাইতে আমার নূর নবীর নুরানি নজর। সুবহানাল্লাহ। ওরে যাইতে চাই নবীজির বাড়ি, ওরে যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে। পড়ো দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। পড়ো দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, যেই নবীর জীবন জন্ম লগ্ন থেকে নিয়ে 63 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ আমার নবীকে এমন ইজ্জত দিয়া বাঁচায় রাখছে। শত শত নবীদের জীবনী দেখা যায়, শত শত নবী রাসূলদের জীবনী দেখা যায়। সকল নবী রাসূলদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, ঠিকই একটা একটা করে মুআজিজা দিয়েছেন। যেমন মুসা কালিমুল্লাহকে আল্লাহ লাঠির মধ্যে মুআজিজা দিয়েছেন, এইভাবে প্রত্যেকটা নবীজিকে আল্লাহ এক একটা করে মুআজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী কায়নাত রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুআজিজা দেন নাই গো। আমার নবীর চুল মুবারক থেকে নিয়ে পায়ের নখ মুবারক পর্যন্ত আমার আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন কে মুআজিজা দিয়া ভরপুর করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। নবীর জন্ম লগ্ন থেকে নিয়ে 63 বছর পর্যন্ত যেই জীবনীগুলা দেখা যায়, জন্ম পূর্ববর্তী যেই ঘটনা আল্লাহ ঘটাইলেন, জন্ম পরবর্তী যেই ঘটনা আল্লাহ ঘটাইলেন, নবুয়ত থেকে নিয়ে হিজরত পর্যন্ত আল্লাহ নবীর মাধ্যমে যেই ঘটনাগুলা ঘটাইলেন, সুতরাং সবকিছু মিলাইয়া আমার আল্লাহ আমার নবীজিকে এমন ইজ্জত দিলেন, আল্লাহর সৃষ্টির দ্বিতীয় কোন ব্যক্তিকে তেমন ইজ্জত আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়ি সুবহানাল্লাহ। সুফিয়া বিনতে আবু তালিব বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন হইল, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কিছু ঘটনা আমার চোখের মধ্যে পড়লো। আমাদের ঘরের মধ্যে প্রদীপ জ্বালানো ছিল, মিঠি মিঠি আলো দিত, মিঠি মিঠি আলো দিত। কিন্তু যখনই মুহাম্মদ আরবি দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনলেন গো, পূর্ণিমার চাঁদের চাইতে আলো উজ্জ্বল আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর বদন মুবারকের নূরে
পুরাটা ঘোর আলোকিত হয়ে গেল। পড়ি সুবহানাল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে নামে সেটা দেখার জন্য গেলাম। দুনিয়ার तमाम ছেলে সন্তানদের দিকে আমি দেখলাম যে প্রত্যেকটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে খতনার কাজ পরিপূর্ণ থেকে যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেন খতনা করাইয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের দিকে লক্ষ্য করে দেখলাম প্রতিটা শিশুর শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়ে রক্ত লাগানো থাকে। দুর্গন্ধর কারণে কাছে যাওয়া যায় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে রক্ত লাগানো ছিল না গো। কে যেন জান্নাতি পোশাক পরাইয়া, কে যেন মেশকে আম্বরের চাইতে আরো সুন্দর ঘ্রাণ লাগাইয়া আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আর আমি তাকাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আসতে দেরি হইল। আমি কান লাগাইয়া শুনলাম মুহাম্মদ জবান দিয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। বেস্তি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, বেস্তি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, এলেন রাসূল খতনা করা, এলেন রাসূল খতনা করা মামিনার হুজরায়। বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সুবহানাল্লাহ। নবী আমার, যেই নবীজি মদিনা শরীফের মধ্যে আরামের মধ্যে আছেন দুনিয়ার জমিনে, ওই কামলিওয়ালা যেই মাটির মধ্যে আছেন, ওই মাটির দাম পর্যন্ত আমার আল্লাহ সৃষ্টির तमाम কিছুর চাইতে দামি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো না সোনার মদিনা আমার প্রাণের, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, বলো নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, বলো না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, খাকি শিফার অধিকারী আমায় তোমার বুকে আমার নবীর কদম পড়েছে।
তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে ওরে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে ওরে অধম বলে কেমন করে যাব মদিনা বলো না অধম বলে কেমন করে যাব মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলো না সবে ভুলিব কিন্তু তোমায় 40 আচ্ছা আরো কয় মিনিটের ভিতরে 15 মিনিট ওই নবীর সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীকে সম্মানই করে নাই বাবাজি আমার কাছে আমার উস্তাদ রহমাতুল্লাহ আলাইহি মাদিন বসা আছেন আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন কুরআন আল্লাহর কালাম তাওরাত আল্লাহর কালাম জবুর আল্লাহর কালাম আল্লাহ রাব্বুল আলামিন চারো কিতাব শুধু রব্বে কায়নাত প্রেরিত করেছেন না আর কেউ লিখেছে আল্লাহর পাঠানো কিতাব কিন্তু তাওরাত যদি আল্লাহ চাইতেন কিয়ামত পর্যন্ত রাখতে পারতেন জবুর যদি আল্লাহ চাইতেন কিয়ামত পর্যন্ত রাখতে পারতেন ইনজিল যদি আল্লাহ চাইতেন কিয়ামত পর্যন্ত রাখতে পারতেন কিন্তু এই তিন কিতাব না রাখিয়া কুরআনকে কেন এত সম্মানী বানানো হলো যে কুরআন আমার নবীর উপরে নাজিল হওয়ার কারণে কুরআন আমার নবীর উপরে নাজিল করার কারণে ওই কুরআনুল কারীম দামি হয়ে গেল চিৎকার দিয়ে পড়ি না আল্লাহু আকবার আর দুই হাত তুলে বলি আল্লাহু আকবার এ বাবা সাহাবায়ে কেরামরা দামি সাহাবায়ে কেরামরা দামি তারা কিন্তু আমার মত মানুষ ছিলেন কিন্তু এত দামি কেমনে হইলেন আল্লাহ আল্লাহ স্বয়ং নবীজি বললেন সাবধান সাবধান তোমরা আমার সাহাবীদের সমালোচনা করিও না কারণ আমার এক একজন সাহাবী আকাশের তারার সমতুল্য তারা যেমন খুঁত নাই আমার সাহাবীদেরও তেমন খুঁত নাই তাহলে ওই সাহাবীরা এত কেন দামি হইলেন যে নবীজিকে নিজের জানের চাইতে মালের চাইতে মহব্বত করার কারণে সাহাবীদেরও দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন চিৎকার দিয়ে পড়ি না সুবহানাল্লাহ সুতরাং নবী দামি নয় নবীর সংস্পর্শে যত জিনিস আল্লাহ রেখেছেন সকল জিনিসকে আল্লাহ দামি বানিয়েছেন পড়ি সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে আশিকে রাসূল বানায় সবাই পড়ি আল্লাহুম্মা আমিন এ বাবা আমিও তো গুনাহগার কত আশিক মদিনায় যায় কত আশিক মদিনায় যায় মদিনায় যেতে পারি নাই কিন্তু একটা দিন রাত্রে আমার চোখের মধ্যে শুধুই সবুজ গম্বুজটা ভাসতেছে আমি একটি নাতে রাসূল লিখলাম রাত্র প্রায় একটার দিকে আমি একটি গজল লিখলাম জানেন কোন গজলকে কপি করে কোন গজলকে ফলো করে আমি লিখলাম যে কারবালার একটা গজল ছিল হেরা জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় ইয়াজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায় এত হৃদয় বিদায়ক একটা সুর যে কোনো মুমিন ইমানদারের দিলের মধ্যে বড় আঘাত করবে সেই সুরটাকে আমি ফলো করে করে লিখলাম জানি না কেমন করে যাব আমি সোনার মদিনায় জানি না কেমন করে যাব আমি সোনার মদিনায় যে জাগায় শুয়ে আছেন
নবী মুস্তফায়ে হে রাসূল রহমতে আলম সালামে জানাই মোরা তোমায়। আওয়াজ করে কি পড়া যাবে সুবহানাল্লাহ? আমরা কি পড়তে পারি না বাবা একসাথে? শেষবারের মতো, জানি না জীবনে কোন দিন আর দেখা হবে। হে রাসূল রহমতে আলম সালামে জানাই মোরা তোমায়। হে রাসূল রহমতে আলম সালামে জানাই মোরা। যে নবীর শানে দুরুদ পড়েন স্বয়ং মৌলা রাব্বানা, যে নবীর শানে দুরুদ পড়েন স্বয়ং মৌলা রাব্বানা, সে নবীর ধারে যাওয়ার রয়েছি আশায়। হে রাসূল রহমতে আলম সালামে জানাই মোরা তোমায়। হে রাসূল রহমতে আলম সালামে জানাই মোরা তোমায়। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এ আমার বাবা দিনে সেই নবীর আজমতের দিকে আমি চাইলাম, পরের চরণে আমি লিখলাম যে নবীর উম্মত হতে কেঁদেছিলেন স্বয়ং নবী কুল। যে নবীর উম্মত হতে কেঁদেছিলেন স্বয়ং নবী কুল, সেই নবীকে দেখলে আমার ধন্য হতো জীবন। হে রাসূল রহমতে আলম সালামে জানাই মোরা তোমায়। সুবহানাল্লাহ। এগুলা কি কুরআন হাদিসের কোন বাহিরের কোনো কথা নাকি ভিতরের কথা? নবী রাসূল কি চায় নাই নবীর উম্মত হইবার জন্য? আল্লাহ কি দুরূদ পড়ি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এগুলো কি কুরআনের বাহিরের কোনো কথা? আমি নবীর শানের দিকে দেখলাম, বড় আকাঙ্ক্ষা ওই সবুজ মিনারের পাশে যাব, নবীর শানে কিছু নাত লিখবো। বাবারে রাত্রে গটিকার সময় অনেক দিন আগে আমি লিখেছিলাম, গাওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ আজকে এই লেখান দিয়ে এসে আমার গাওয়া হয়ে গেল। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। পরে লাইনে আমি লিখলাম, ওই মদিনার সবুজ মিনার ভাসে আমার দুই নয়নে, ওই মদিনার সবুজ মিনার ভাসে আমার দুই নয়নে, সে মিনার দেখে কাঁদে আপনার এই গুলাম। হে রাসূল রহমতে আলম সালামে জানাই মোরা তোমায়। বড় গে রাসূল রহমতে আলম
সালামে জানাই মোরা তোমায়। আল্লাহ যেন আমার এই লিখাকে কবুল করে পড়ি, আল্লাহুম্মা আমিন। মুস্তাফা কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের শানে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কেউ যদি আকাশের খালি জায়গাকে খাতা বানায় আর বড় বড় গাছ বৃক্ষকে কলম বানায়, কেউ যদি সমুদ্রের পানিকে কালি বানাই আমার নবীর শান লিখতে থাকে গো, লিখার কারণে বড় বড় গাছগুলা বৃক্ষগুলা ক্ষয় হয়ে যাবে, লিখার কারণে আকাশের ওই জায়গা শেষ হয়ে যাবে, লিখার কারণে সমুদ্রের পানিগুলা শেষ হয়ে যাবে। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান লিখা শেষ হবে না। উচ্চ আওয়াজে পড়ি না ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই রাসূলের দিদার চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আশিকে রাসূলুল্লাহ। এবার মুসলমানেরা, যেই রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক কত দামি আল্লাহ বানায়া দিলেন, যেই নবীর অজু মুবারকের পানির বরকত আল্লাহ কেমন দিলেন, যেই নবীর রক্ত মুবারকের বরকত, রক্ত মুবারকের ইজ্জত আমার আল্লাহ কেমন দিলেন, সুবহানাল্লাহ। মিসকাতুল মাসাবিহের হাদিস বাজির আমার বন্ধুরা রে আমার, আল্লাহর নবীর তুতু মুবারকের ইজ্জত আমার আল্লাহ কেমন দিলেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন খন্দকের যুদ্ধের সময় পেটের মধ্যে নবীজি পাথর বাঁধিয়া নবীজি খনন করতেছেন। সাহাবীরা নবীজিকে এত পরিমাণে ভালোবাসতেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের তাদের জীবনের চাইতে আমার কামলিওয়ালাকে তারা ভালোবাসতেন, সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছোট্ট একটা বকরি ছিল এবং কিছু আটা ছিল। নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, সুবহানাল্লাহ, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুপুরের খাবার আপনি নবীজি আমি জাবেরের বাড়িতে গ্রহণ করবেন, পড়ি সুবহানাল্লাহ। নবীজি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। এখন নবী একলা গেলেন না, 1000 সাহাবীকে সঙ্গে নিয়ে কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, সুবহানাল্লাহ। আমার নবী বললেন, জাবের রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে পাতিলের মধ্যে রান্না করেছো ওই পাতিলের মধ্যে দেখায়া দাও। জাবের নবীজিকে পাতিলের কাছে নিয়ে গেলেন, নবীজি থুতু মুবারক দিলেন। জাবের বলেন, 1000 সাহাবী আমার বাড়িতে খাইলেন, আমিও খাইলাম, আমার পরিবারের মানুষও খাইলেন, কিন্তু প্রথমে যতটুকু রান্না করেছিলাম ততটুকু শেষ মুহূর্তে আমি পেয়ে গেলাম, সুবহানাল্লাহ। ও বাবারে, আমার নবীর হাত মুবারকের ইজ্জত কেমন ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো সেই ঘটনা জানেন, কিন্তু উনি যখন ইসলাম গ্রহণ করলেন, নবীজির হাত মুবারকের বরকতে যখন 3000 খেজুরের চারা একসাথে উঠে গিয়েছিল, 40 উকিয়া স্বর্ণ যখন তাকে দিয়া নবীজি তারে মুক্তি করায়া নিয়ে আসলেন, উনি যখন নবীর দরবারে গেলেন, উনি ফার্সি ভাষায় কথা বলতেন, কিন্তু ফার্সি ভাষা নবীজি বুঝতেন না। একজন দুভাষীকে রাখলেন, দুভাষী মানে বুঝেননি, ট্রান্সলেট করে নবীর কাছে বর্ণনা করতেছে। কিন্তু ওই দুভাষী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজিকে যদি প্রশংসা করেন, সে নবীর কাছে বলে সালমান ফারসি আপনাকে গালি দিয়েছে, নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ তো দেখতেছেন, রব্বে কায়নাত জিবরাইল আমিন পাঠাইয়া বুঝাইয়া দিলেন, দুবাসী অবাক হইয়া যায়। যে নবীজিকে বুঝাইয়া দিছে অবাক হইয়া যায়, আর নবীজিকে বলে ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো ফার্সি জানেন না, কেমনে আপনি এখন ফার্সি ভাষা বুঝলেন? নবীজি বললেন, রে তুমি যে খেয়ানত করতেছো, জিবরাইল আমিন এসে এখন আমাকে বুঝাইয়া দিছে। সুবহানাল্লাহ। ওই দুবাসী বলে, নবীজি, আমার নবীজি, আর দেরি করব না গো নবীজি, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদেরকে নবীজির খাঁটি আশিক হিসাবে কবুল করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার কথায় বার্তায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ হিসাবে ভুল হতে পারে না। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে নবীজির গোলাম হিসাবে কবুল করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা ফাগফির লানা যুনুবানা যুনুবা ওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক আল্লাহ, ও আল্লাহ, তুমি তো আমাদের মালিক, তুমি তো আমাদের খালিক। আল্লাহ, আল্লাহ গো, দীর্ঘ সময় তোমার বান্দাদেরকে নিয়ে নবী প্রেমের কিছু কথা বলে গেলাম। আল্লাহ, হে আল্লাহ, যদি ভুল বেয়াদবি তোমার নবীর শানে করে থাকি, আল্লাহ দয়া করি এই ভুল বেয়াদবি গুলাকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। হে আল্লাহ, খাস করে এর সবটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের রোজার মধ্যে নিয়ে পৌঁছাইয়া দাও। আল্লাহ, আল্লাহ খাস করে तमाम ওলি আব্দাল গাউস কুতুব সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈনের খিদমত দুনিয়ার সামনে পৌঁছায়া দাও। মাওলা, আমাদের যাদের মা নাই বাবা নাই, আমাদের মা বাবার কবর নিয়ে সবটুকু নিয়ে পৌঁছায়া দাও। আল্লাহ, আয় আল্লাহ, জানি না গো মালিক কদের আল্লাহ, আয় আল্লাহ, কি অবস্থা হবে কিয়ামতের সেই ময়দানে। আল্লাহ, রহমানিয়ত নিয়া ভিক্ষা চাই গো, আজকের এই মাহফিলকে ওয়াসিলা করিয়া সেই ময়দানে মাশরে তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিয়া দিও গো। আল্লাহ, আয় আল্লাহ, এমন ইলম দান করিও যে ইলম দ্বারা গুস্তাখে রাসূলদের মোকাবিলা করতে পারি গো। আল্লাহ,